শাহেক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শাহেক, বাংলাদেশ থেকে বলছি, আমি বগুড়া থেকে। বলেন। মাশাআল্লাহ, শাহেক, বগুড়া। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বল- তো জি। আমরা কিছু আমাদের এলাকায় আমরা কিছু ভাই ব্রাদার আছি, আমরা সবাই মানে সালাফি সলেহিনের অনুসারী আর কি, সালাফি আর কি। তো আমাদের মধ্যে কিছুদিন আগে একটা বিষয় নিয়ে মত পার্থক্য হলো। হ্যাঁ, তো আমার থেকে দুইটা বড় ভাই স্তরের সিনিয়র। তো একদিন একটা কথায় 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 উঠে গেল যে যারা নামাজ পড়ে না, যারা সলাৎ ছেড়ে দেয়, তারা কাফের হয়ে যায়, আমি এটা বললাম। তো হুম। তারা, ওই আমার দুই সিনিয়র ভাই, ওরা বলতেছে না, এটা আক্ষরিক অর্থে কাফের হবে না। এটা জাস্ট মানে নামাজের গুরুত্ব, সলাতের গুরুত্ব বোঝানোর জন্য এই কাফের শব্দটা ইউজ করছে। তো এটার এটা শোনার পরে তো আমি বাসায় এসে আপনার লেকচার শুনছি এটার বিষয়ে। তো আপনার ছাত্র মাহমুদ বিন কাসেম, আরো অনেক যেগুলো সালাফি সলেহিনের যেগুলো আলেম ওলামা আছে, এদের অনেক লেকচার আমি শুনলাম। তো আমি ক্লিয়ার হতে পারলাম না, আপনারা এটাই বলছেন যে কাফের হয়ে যায়। তো আমি ক্লিয়ার হতে পারলাম যে এটা এটা কি আক্ষরিক অর্থে কাফের হয়ে যাবে, নাকি এমনি নামাজের গুরুত্ব বোঝানোর জন্য এই কাফের শব্দটা ইউজ করা হয়েছে। জাযাকাল্লাহু খাইর। বেনামাজি যে সালাত পড়ে না সেই ব্যক্তি কাফের, হাদিসে এসছে। কিন্তু বড় কাফের না ছোট কাফের, এই নিয়ে সাহাবাই কেরামদের মাঝে ইখতিলাফ ছিল না, তারা কাফেরই মনে করতেন, ইজমা ছিল। পরবর্তীকালে ফোকাহাদের জামানা যখন এসছে তখন ইখতিলাফ, দুটো মত হয়েছে। একদল বলছেন যে ছোট কাফের, বড় কাফের নয়। কাফের নয় তারা বলেননি, ছোট কাফের, কুফরুন দুনা কুফরিন বলেছে। কাবিরা গুনাহকারী কিন্তু ছোট কাফের, কারণ কুফরি দুই রকমের, যেমন শিরিক, শিরিক দুই রকম, বড় শিরক আর ছোট শিরক। ঠিক ঠিক তেমনি কুফরি হচ্ছে দুই রকম, মোনাফিকি দুই রকম। বিশ্বাসের মোনাফিকি, এতেকাদের মোনাফিক বড় মোনাফিকি, আর আমলের মোনাফিকি হচ্ছে ছোট মোনাফিক, কিন্তু দুটোই কাবিরা গুনাহ। জি, একটা ইসলাম থেকে বহিষ্কৃত করে, বড় কুফরি, বড় শিরক আর বড় মোনাফিকি। আর যেটা ছোট কুফরি, ছোট শিরক এবং ছোট মোনাফিকি, সেটা ইসলাম থেকে বহিষ্কার বহিষ্কার করে দেয় না। জি, দুটো পার্থক্য। তো একদল বলছেন যে ছোট কুফরি, ছোট কাফের। আপনার ওই সাথী বন্ধুরা তারা ছোট কাফের হয়তো মনে করেন, সেই জন্য এরকম অপব্যাখ্যা করেছেন। আর একদল বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেছেন, সাহাবায়ে কেরামদের ইজমা ছিল, হাদিস দ্বারা প্রমাণিত, সুতরাং সে কাফের, বড় কাফের। জি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, লা হাযা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল তার ইসলামে কোনো অংশ নেই, কোনো অংশ নেই। কানু লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকু কুফরুন গায়রাস সালাহ, সাহাবায়ে কেরামগণ কোন আমল কেউ ছেড়ে দিলে কাফের মনে করতেন না, একমাত্র সালাত, সালাত ছেড়ে দিলে কাফের মনে করতেন। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে কেউ আধা নামাজি ছিল না, চার ওয়াক্ত পড়ে। একজন সাহাবী পাবেন না বুঝলেন, সাহাবীদের সিরাত পড়ে কেউ প্রমাণ করতে পারবে না কিয়ামত পর্যন্ত যে একজন সাহাবী চার ওয়াক্ত নামাজ পড়তো না। একবারে মোনাফিক, মোনাফিক, মোনাফিকও নামাজ পড়তো, শুধু জামাতে যেত না, ওই রাতের অন্ধকারে এশা আর ফজর। তাহলে সলাতের বিষয়টি এত হালকা বিষয় নয়। জি, এই জন্য সালাত সম্পর্কে যদি আরো অতিরিক্ত জানতে হয় যে সালাতের কত গুরুত্ব আর সালাত ত্যাগের বিধান, তাহলে শেখ হোসেন রাহিমাহুল্লাহর কিতাব রয়েছে, 40 পৃষ্ঠায় আমি অনুবাদ করেছি, কিতাবটি বাংলাদেশেও ছেপেছে। নামাজ ত্যাগের বিধান, নামাজ ত্যাগের বিধান বা সালাত ত্যাগের বিধান, এই নামে বইটি সংগ্রহ করবেন, পড়বেন। আর এটি হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে শক্তিশালী মত যে যে ব্যক্তির বেনামাজি সে বড় কাফের হয়ে যায়। একেবারে নামাজ পড়ে না তাহলে কাফের হয়ে যায়, আর মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, তাদের সম্পর্কে ইখতিলাফও রয়েছে, খুব জটিল ইখতিলাফ রয়েছে, যে তাকে বড় কাফের বলা যাবে না ছোট কাফের। সেই ক্ষেত্রে বলতে পারে যে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ছে, 1 ওয়াক্ত পড়ে না, ছেড়ে দিচ্ছে, বড় কাফের নয়, ছোট কাফের, এটা হয়তো বলতে পারি। কিন্তু টোটালি পড়ে না, শুধু জুমা পড়া মুসলমান আর ঈদ পড়া মুসলমান, বল মুসলমান না, না। আল্লাহ হিদায়াত দান করুন মুসলিম জাতিকে। জি।